বন্ধুরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন হয় নীলষষ্ঠী ব্রত। এই ব্রত প্রত্যেকটা সন্তানের মায়েরা সারাদিন উপোস করে সন্তানের মঙ্গলের জন্য সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে শিবের মাথায় জল ঢেলে ফল মূল দিয়ে পুজো করে তারপরে ব্রত ভাঙে, জল খায়। দীর্ঘদিন ধরে এইভাবে চলে আসছে। এর একটা কাহিনী আছে। সতী যখন দক্ষযজ্ঞের নিজের জীবন নিজে বিসর্জন দিলেন, তার পরের জন্মে তিনি নীলধ্বজ নামে এক রাজার বিল্লবনে কন্যা রূপে আবির্ভূত হন। সেই কন্যাকে নীলধ্বজ রাজা কোলে করে তুলে নিয়ে এসে মানুষ করেন, কারণ তিনি নিঃসন্তান ছিলেন। সেই কন্যা নাম রাখেন নীলাবতী। এই নীলাবতী আস্তে আস্তে বড় হয় এবং নীলকণ্ঠ মানে মহাদেব, যার নাম নীলকণ্ঠের সঙ্গে এই নীলাবতীর বিয়ে দেন এই সংক্রান্তির আগের দিন, যে দিনটা নীলষষ্ঠী হিসাবে আজও পর্যন্ত মানুষ মেনে আসছে। এই দিন নীলাবতীর বিয়ে হয় এবং সেই দিন রাত্রিবেলায় বিয়ে হওয়ার পর ভোরের বেলা নীলাবতী ফুলে বিলীন হয়ে যায় এবং মহাদেব কৈলাসে ফিরে যান। আর এই দিন ষষ্ঠী নয়, ষষ্ঠী তিথি নয়, কিন্তু ষষ্ঠী রূপে পালন করা হয়। সেটাও একটা কাহিনী আছে। এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ছিলেন, তাদের 5টি পুত্র সন্তান আর 2টো কন্যা সন্তান হয়েছিলেন। 5টি পুত্র সন্তান বা 2টি কন্যা সন্তান একটাও তাদের বেঁচে নেই। তাই মনের দুঃখে ব্রাহ্মণী ভাবলো থেকে কী হবে এই দেশে, আমাদের যখন কোনো সন্তানরাই নেই, আমরা দেশে আর থাকবো না বলে তারা দুজনে চলে যায় কাশিতে। কাশিতে গিয়ে বসবাস করেন। একদিন কাশীর মণিকর্ণিকার ঘাটে বসে দুজনে অনেক কিছু ভাবছেন আর ব্রাহ্মণীর চোখ দিয়ে জল পড়ছে। এক বুড়ি ব্রাহ্মণী এসে ব্রাহ্মণীকে জিজ্ঞেস করে, কে গা তোমরা এরকম বসে আছো? আর ব্রাহ্মণীকে বলছে, তোমার চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে, তোমার কি হয়েছে? তখন ব্রাহ্মণী বললেন যে, কি আর বলবো তোমায়, আমার মনে অনেক কষ্ট। তখন বুড়ি ব্রাহ্মণী বলে, কি হয়েছে বলো না। তখন ব্রাহ্মণী বললেন যে, আমার 5টি পুত্র সন্তান আর 2টি কন্যা সন্তান হয়েছিল, কিন্তু সেই সন্তান আমার নেই। 5টি সন্তানই আমার মারা গেছে। তা তাই আমাদের মনে খুব দুঃখ, আমাদের মতো হতভাগ্য আর কেউ নেই। তখন মা ষষ্ঠী তখন সেই বুড়ি ব্রাহ্মণী বললেন, তোমরা কি পুজো ব্রত কিছু করো না? তখন ব্রাহ্মণী বলে, হ্যাঁ, আমরা সব কিছু ব্রত পালন করি, তাও আমাদের এই রকম অবস্থা। তোমরা ষষ্ঠী করো? ব্রাহ্মণী বলে, হ্যাঁ, আমি সব ষষ্ঠী করি। তাহলে তোমার মনে কোনো অহংকারে তুমি সন্তানদের কোনো দিন অকথা কুকথা বলেছ এই ষষ্ঠীর দিন। ব্রাহ্মণী বলছে যে, কি জানি, আমার তো মনে পড়ছে না এরকম কিছু। হ্যাঁ, তুমি নিশ্চয়ই কোনো অকথা কুকথা সন্তানদের বলেছ ষষ্ঠী করে। তখন ব্রাহ্মণী বললেন যে, কি জানি, হতেও পারে। সন্তানরা যখন কান্নাকাটি করে, যখন তখন হয়তো বলেছি যে আপদ গেলেই বাঁচি, এ কথা তো বলে থাকেই সন্তানদের। বলে, হ্যাঁ, তোমার খুব অহংকার, তুমি এই কথাই বলেছ, তাই আজ সন্তানরা তোমার কাছে নেই। মা ষষ্ঠী তোমার ওপর বিরক্ত। তখন তখন সেই বুড়ি ব্রাহ্মণী বললেন, তোমরা কি নীলষষ্ঠী করেছো? তখন ব্রাহ্মণী বললেন, কি মা, সেই ব্রতটা কি? এটা তো জানি না নীলষষ্ঠী কি। মানে নীলষষ্ঠী যেদিন নীলকণ্ঠ আর নীলাবতীর বিয়ে হয়েছিল চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন, সেই দিন থেকেই নীলষষ্ঠী বলা হয়। জানো না, সেই দিনে প্রত্যেকটা মায়েরা তাদের সন্তানের জন্য ওই নীলাবতীর বিয়ের সময় বাতি জ্বালে এবং বাতি জ্বেলে শিবের মাথায় জল ঢেলে তবেই ব্রত ভাঙে। তখন সেই তখন ব্রাহ্মণী বললেন যে, না, এটা তো জানি না। বলে, শোনো, এই আসছে চৈত্র মাস, এই চৈত্র মাসে সারা মাস উপোস করবে, সন্ধ্যাবেলা শিবের পুজো করবে, ফলমূল আর 5 বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আসবে, যা আনবে সেটাই রান্না করে খাবে। আর চৈত্র মাসের শেষে সংক্রান্তির আগের দিন সারাদিন উপোস করবে
আর নীলের ঘরে নীলাবতীর বিয়ে যেই সময় হয়েছিল, নীলের ঘরে বাতি দেবে, ফল দিয়ে পুজো দেবে, দিয়ে তারপরে তোমরা ব্রত ভাঙবে, জল খাবে। তুমি দেখবে তোমার আবার সন্তান জন্ম নেবে। এই বলে সারা চৈত্র মাস ব্রাহ্মণ সন্ন্যাস নিল এবং 5 বাড়ি থেকে ভিক্ষা করে নিয়ে আসলো। সেই ফল চাল যা ভিক্ষা করে নিয়ে আসতো, সন্ধ্যাবেলা শিবের পুজো করে সেইটাই রান্না করে খেত। সারা মাস করার পর সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী যেদিন হলো, সেই দিনকে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বেলে শিবের মাথায় জল ঢেলে ফল দিয়ে পুজো করে ব্রত ভেঙে তারপরে জল খেয়েছিল। তারপরে এইভাবে করার পর ব্রাহ্মণী আবার সন্তান সম্ভাবনা হলো। ব্রাহ্মণী আবার একটার পর একটা আবার সন্তান জন্ম নিল। তাই এইভাবে ব্রাহ্মণ দুজনে আবার সুখে শান্তিতে বাস করতে লাগলো। কেমন লাগলো তোমরা বলো, তোমরা জানো সবাই।